দর্শক, একজন রিক্সা চালক, তার এতটা প্রতিভা দেখে রীতিমতো অবাক হয়েছি। দেখতে পাচ্ছি তার হাতে রয়েছে একটি পাতা, আর সেই পাতা থেকেই একটি জনপ্রিয় গানের সুরটা নকল করলে পাতা দিয়ে বাঁশি বানিয়েছে। এটা আসলে যে কতটা মেধার পরিচয় বা কতটা জ্ঞানের পরিচয় দিল সেটা বলতে আর বাকি রইল না। আমি দেখে তো রীতিমতো অবাক হলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা অবাক হলেন কিনা, যে পাতা দিয়ে বাঁশি বাজাচ্ছে এটা কিভাবে সম্ভব, তবুও একজন রিক্সা চালক। আমি তার কাছে জানার চেষ্টা করব সে আসলে কে এবং তার পেশা কি, সে কি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম মোহাম্মদ লিটন মিয়া। আচ্ছা। আব্বুর নাম মোহাম্মদ সরফুদ্দিন। আমি বাবুর্চি, পেশাগত বাবুর্চি, রিক্সা চালাই না। মানে আজকে 2-3 যাবত রিক্সা নিয়ে বের হলাম। পাতা দিয়ে বাঁশি বানিয়ে সেই বাঁশির সুর তুলছেন, এটা কিভাবে সম্ভব করলেন? এটা আসলে আমার এটা হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। আমি যে কোনো গানের সুর এটা দিতে পারি, তুলতে পারি, বাজাতে পারি। এটা আমার ভালো লাগে। আর যখন আমার মন খারাপ থাকে তখন আমি বাঁশি বাজালে আমার মনটা খুব হালকা হয়ে যায়। কিভাবে শিখলেন? শেখার আসলে সিস্টেমটা কোথায়? ইউটিউব থেকে শিখেছেন নাকি কারোর কাছ থেকে আসলে তালিম নিয়েছেন? কেমন? সেটা আমার গুরুজন বলতে হয় কেনা, আমার মামা লাগে সম্পর্কে, এবং কি আমার জ্যাঠা শ্বশুর লাগে, তার কাছ থেকে শিক্ষা। সে আমার শিখাইছে, দোকানের পাশে বসে প্রতিদিন বাঁশি বাজিত। তখন আমি বললাম যে মামা এটা কীভাবে সম্ভব, আমার একটু শেখাইতে হবে। তখন বললো যে তুমি কচু পাতা নিয়ে আও, কচু পাতা শিখো। না, আমি বললাম না, কচু পাতা শিখলে পরে মুখ চুল খায়। তাই আমি বললাম না, এটা সম্ভব, এটা আমি নিতে পারবো না। তুমি যে পাতায় বাজাও আমি সেই পাতায় বাজাও, আমার শিখাও। কয় না, তো তুমি প্রতিদিন চর্চা করো। তো প্রতিদিন চর্চা করতেছি, হালকা হালকা পারি, করে খুব কষ্ট লাগে। তো আস্তে 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 দেখি যে না, হট করে আমার বাঁশি একদিন ফুট করে বাজে গেল। যাক, আমি কই যে না, হইল। আমার বাঁশি বাজতেছে, চলতেছে। কত বছর হয়েছে এই বাঁশি তো 10 বছর প্রায় হয়ে 10 বছর প্রায়। কোনো জায়গায় গিয়েছেন? এমনি তো অনেক গানের চলা হয়েছে, অনেক এমনি বাংলা বাউল শিল্পীর সাথেও বাঁশি টাশি বাজাইছি, তার সাথে চলাফেরা হয়েছে। মানে এমনি সোনাবান মাজার আছে, ওইদিকে মাজার টাজার আছে, টোটো বাজায়। আপনার স্ত্রীকে কখনই নিয়ে নদীর ধারে বসে এভাবে শুনিয়েছেন কিনা? না 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 এখনো শোনান? না না এটা হলো? আসলে এটা আমি কখনো করতে পারি নাই। আচ্ছা, এবার কি শোনাবেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ। এবার শোনাবেন? শোনাবো। এমনিতে আপনার স্ত্রী জানে কিনা আপনি এত সুন্দর বাঁশি বাজাতে পারেন? সে জানে। সে জানে। ছাদে আমরা যখন নয়নগর ছিলাম তখন ছাদে ওইটা বাসি হয়ে থাকতো। পোলাবান নিয়ে বিকালবেলা আমরা আড্ডা দিতাম ছাদে।